মা মানে মায়া, মা মানে স্নেহ, মা মানে শান্তি, মা মানে মমতা, মা মানে অসীম ক্ষমতা, মা মানে বেঁচে থাকার দ্বিতীয় অক্সিজেন, মা মানে অসীম ভালোবাসা, মা মানে নিঃস্বার্থ ভালো লাগা। সুপ্রিয় দর্শক, আজ বিশ্ব মা দিবস। সম্ভবত পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং প্রিয় মানুষ আমাদের মা, এবং সবচেয়ে সুমধুর ডাকও মা। মাকে ভালোবাসার জন্য বিশেষ কোনো দিবসের প্রয়োজন নেই। তবুও বিশ্বের সমস্ত মাকে সম্মান এবং ভালোবাসা জানানোর জন্য প্রতি মাসের দ্বিতীয় রবিবার পালন করা হচ্ছে বিশ্ব মা দিবস। সর্বপ্রথম 1905 সালে যুক্তরাষ্ট্রের আনা জার্ভিস নামে একজন মার্কিন নারী মারা গেলে তার মেয়ে আনা মারিয়াভিস তার নিজ স্কুলে প্রথম বিশ্ব মা দিবস পালন করেন। তার ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের পাশাপাশি বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা এবং রাশিয়া সহ প্রায় শতাধিক দেশে মা দিবস পালিত হচ্ছে। আজকে নিমকো কর্তৃক আয়োজনে সাথে আছে আমি জান্নাতুল ফেরদাউস। আমাদের আজকের আয়োজন স্বপ্নজয়ী মা। এখানে উপস্থিত আছেন চট্টগ্রামের রত্নগর্ভা মা মিসেস মোমেনা, ডাক্তার কামরুন নাহার, ডাক্তার নাজমুন নাহার, ডাক্তার নিগার সুলতানা এবং ডাক্তার হুমায়রা তাবাসসুমের রত্নগর্ভা মা মিসেস মোমেনা। মা, আপনি কেমন আছেন? খুব ভালো আছি। এখানে আসতে পেরে আপনার কেমন লাগছে? এখানে আসতে পেরে তো খুবই ভালো লাগছে। প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই মাকে নিয়ে এরকম একটি ব্যতিক্রমী আয়োজন করার জন্য। যেখানেই প্রশ্ন আসে সন্তানের, সেখানে আমার অংশগ্রহণ করতে খুব আনন্দ লাগছে। ধন্যবাদ মা আপনাকে। আমি জানতে চাই যে এই যে 4 জন কন্যাকে এত সুন্দর করে সুপ্রতিষ্ঠিত করেছেন, এর পেছনে ছোট্ট একটু সংগ্রামের গল্প। দেখুন, সন্তানদের বড় করতে তো সব মায়েদেরই একটা সংগ্রাম থেকেই থাকে। সেখানে আসলে বলার মতো কি আছে আমি জানি না। তবে আমি আমার সন্তানদেরকে ধন্যবাদ জানাবো যে তারা আমার সংগ্রাম, আমার কষ্টটি বুঝতে পেরেছিল। ছোট্ট একটি প্রাইমারি স্কুলের শিক্ষকতা দিয়ে আমি আমার সংসার চালাতাম। তো আমার 4 মেয়ের অনেক অনেক আবদার আমি পূরণ করতে পারিনি, তখন হয়তো নিজেরও কিছু শখ আহ্লাদকে বিসর্জন দিতে হয়েছে। তবে আমি ধন্যবাদ জানাবো আমার 4 সন্তানকে, যারা কখনোই এ নিয়ে কোনো অভিযোগ করেনি এবং মায়ের কষ্টটি তারা বুঝেছিল। আমরা ছোট্ট একটা বিরতি নিব, বিরতির পর আবার আপনার কাছে আসব। দর্শক, ছোট একটা বিরতি, তারপর আবার আমরা ফিরে আসছি। বিরতির পর আবার ফিরে আসলাম। আমরা আবার ফিরে যাব আমাদের রত্নগর্ভা মায়ের কাছে। মা, আপনি 2024 সালে রত্নগর্ভা সম্মাননা পেয়েছেন, এটার অনুভূতিটা একটু জানতে চাই। যখন আমি প্রথম এই সংবাদটি জানতে পারি আমার বড় মেয়ের কাছ থেকে, তখন আমি মানে আমার আনন্দ আসলে ভাষায় প্রকাশ করার মতো ছিল না। যেহেতু সন্তানদেরকে বড় করা নিয়ে এই অ্যাওয়ার্ডটি আমি পেয়েছি, আমি খুবই আবেগে আপ্লুত হয়েছেন। ধন্যবাদ মা আপনাকে। সুপ্রিয় দর্শক, মায়েরা খুব অল্প সময়ের জন্য সন্তানের হাত ধরে রাখেন, কিন্তু হৃদয় রাখেন চিরকালের জন্য। তাই অনুষ্ঠানের শেষে বলতে চাই, তুমি গরম ভাতের ভাব, তুমি নরম ফুলের গান, আমি তোমার ছায়ায় ছায়ায় থাকি মা। দেখা হবে পরের কোনো এপিসোডে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ।